এবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এবার একটা দেশের সামনে, বর্তমান বিএনপি সরকারের সামনে একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে দেশে গণতন্ত্রের পথে একটা সাম্যভিত্তিক, একটা শোষণ বৈষম্যহীন, একটা উদার অসাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করতে চাই যে বিএনপি নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এবার ঐতিহাসিক যে সুযোগটা তৈরি হয়েছে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া, একটা 18 কোটি জনগণকে নেতৃত্ব দেওয়া, সেই সুযোগটা এবার কোনোভাবে যাতে বেহাতে না হয় এবং আশা করি সেভাবে সরকার তার কাজটা করবে। দুর্ভাগ্যজনকভাবে আপনি খেয়াল করবেন যে আমরা যখন আজকে এখানে স্বাধীনতা দিবস পালন করছি, এখনো পর্যন্ত 1971 সালের ঘাতকেরা যারা পাকিস্তানিদের রাজনৈতিক সহযোগী হিসেবে যারা গণহত্যার সহযোগী ছিল, তারা এখনো পর্যন্ত তাদের অপরাধের, অন্যায়ের, গণহত্যার জন্য তাদের কোনো ক্ষমা প্রার্থনা আমরা দেখিনি। বরঞ্চ নানাভাবে মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে কিভাবে এটাকে হেয় করা যায়, ছোট করা যায়, তার গৌরব গাথাকে কিভাবে সেখানে অপমান করা যায়, প্রতিদিন আমরা তার তৎপরতা দেখছি। নানাভাবে তারা আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, স্বাধীনতাকে কালিমা লিপ্ত করবার তৎপরতায় তারা যুক্ত আছে।